তো গাইস এখন বেরোচ্ছি ডাবল ডেকার ব্রিজের উদ্দেশ্যে। এখন এখান থেকে সোজা যাওয়া হবে প্রথমে সেভেন সিস্টার ওয়াটারফল। কি ওর যে বন্ধু আছে সে হলো অ্যাকচুয়ালি এখানকার ট্যুর গাইড, মানে বুঝতেই পারছো তাহলে আমরা কাদের হাত ধরে ঘোরাঘুরি করছি। ওকে, তো হ্যালো গাইজ অ্যান্ড গুড মর্নিং ফ্রম শিলং। তো এখন আমরা আছি শিলংয়ে কিওর বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ কিও উকি মারছে পিছন দিয়ে। আজকের প্ল্যানিং হলো এখন অলমোস্ট ঘড়িতে বাজে হলো সকাল 6টা, অ্যান্ড আমরা 6টা না মানে 6:30 বেজে গেছে। এখন 6টার সময় তো বেরোনোর কথা ছিল, তো কখনো নেভার অন টাইম। তো সব রেডি হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি জ্যাকেট আনিনি, তাই আমাকে রাইডিং গিয়ারসটা পরতে হয়েছে। রাইডিং জ্যাকেটটা অ্যাকচুয়ালি এটার মধ্যে উইন্টার লাইনার আছে, তো তাই এটা নিয়েই এগোনো যাক আর কি। তো এটা এখানে ভালো ঠান্ডা আছে, অ্যান্ড বাই লাক আজকে এখানে রোদ উঠেছে, তো মানে বেশ ভালোই লাগছে। এবার চেরাপুঞ্জি হয়ে ডাইরেক্ট ডাবল ডেকার ব্রিজ আর আরেকটা জায়গা যেটা হলো তোমার কি জানো, সেভেন সিস্টার ওয়াটারফল। তো ভিডিও ভালো লাগবে, ভালো তো লাগবেই, কেন কি দৃশ্য ভালো। তো যাই হোক, দেখতে থাকো কেমন কি লাগে কেমন কি লাগে না। তো একটা কোস্টার দেবো গাড়িকে, তারপরে বেরোবো এখান থেকে। তো লেটস গো গাইস। আঙ্গার একেবারে আবার রেডি। আঙ্গার বহুত ভালো সার্ভিস দিচ্ছে। তো এখন আঙ্গারের দুটো প্রবলেম হচ্ছে, এক হলো চেন লিউব নেই, আর হলো চেন টাইট দিতে হবে। তো দেখা যাক কোথায় দাঁড়িয়ে, আর একটু হাওয়াটাও চেক করাতে হবে আমাকে। এখানে আসার সময় বহুত বড় বড় গর্ত খেয়েছি। কেউ হাই কর, হ্যালো। আর ইয়ে এটা কি ওর বন্ধু। তো গাইস এখন বেরোনো যাক। এই যেখানে একটু দাঁড়ালাম, এখানে কিও ফিল আপ করছে, আর আমার তো এখনো ফুল ট্যাঙ্কি দেখাচ্ছে। জানি না কত দূর কি টানবে। মানে সত্যি ভাই খুব ভালো লাগছে এখানে এসে, মানে এত সুন্দর ওয়েদার আর এত মানে স্মুথনিং ওয়েদার। আর এখন একটু গান বাজাবো, গান বাজে গাড়ি চালাবো। তো গাইস ব্রেকফাস্ট এসে গেছে। ঠিক এরকম একটা ভিউ পয়েন্ট, পাহাড়, এখানে ব্রেকফাস্ট করছি আমরা। গাড়ি ওখানে রাখা আছে, এখানে আমরা সুন্দরভাবে ব্রেকফাস্ট করছি। এখন এখান থেকে সোজা যাওয়া হবে প্রথমে সেভেন সিস্টার ওয়াটারফল, তারপরে ডিসাইড করা হবে চেরাপুঞ্জির দিকে। আজকে কমপ্লিট করার ইচ্ছা আছে ডাবল ডেকার ব্রিজও, দেখা যাক কতদূর কি হয়। তো আমাদের যে ভাই আছে কি ওর যে বন্ধু আছে সে হলো অ্যাকচুয়ালি এখানকার ট্যুর গাইড। তো মানে বুঝতেই পারছো তাহলে আমরা কাদের হাত ধরে ঘোরাঘুরি করছি। তো এই হলো কথা। তো একসাথে ঘুরছি, তো ও অনেক শর্টকাট জানে, তো সেই হিসাবে আমাদেরকে ঘোরাচ্ছে। দেখা যাক গাইস, যাচ্ছি, চলো দেখা যাক। সুন্দর ব্রেকফাস্ট, আলুর পরোটা খেয়ে নিই।
এখন একটা পয়েন্টে এসছি, পয়েন্টটা তুমি এখান থেকে দেখতে পারবা, মানে কটা পাহাড়ে রোদ এসছে, কটা পাহাড়ে রোদ আসেনি। বাকি এখানে বাঞ্জি জাম্পিং হয়, খুবই কস্টলি, এইবার হবে না, পরে 60 মিটার হাইট থেকে। ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা লোহার একটা ওই আছে, দোকান থেকে বাঞ্জি জাম্পিং করায় ওরা। তো ভিউ ঠিক এরকম টাইপের। এখন এখানে খুব মজা আসছে, খুব সুন্দর ভিউ, খুব মানে পিসফুল ভিউ। এই মুহূর্তে এখন আমরা আছি সেভেন সিস্টার ওয়াটারফলে। সেভেন সিস্টার ওয়াটারফলটা দেখো, এখন অনেকক্ষণ পরে এটা ভিজিবল হয়েছে। মাইন্ড ব্লোয়িং লুক, ও ভাই সাব। তো মানে এখানে এসে এত মানে মুগ্ধ লাগছে নিজেকে ভাই, সত্যি মানে ওয়াটা দৃশ্য।
ভাগ্যিস আমরা ওয়েট করেছি। কি লাগছে তো গাইস, এখন বেরোচ্ছি ডাবল ডেকার ব্রিজের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখা যাক, আরও বলছে 2-3টে ওয়াটারফল আছে সাইডে, তো সেগুলো দেখবো। একটা কেভ আছে, সেটাও দেখবো। তো চলো বসা যাক, ঠান্ডা বেড়ে গেছে। এখন তো গাইস এখন পৌঁছে গেছি একটা ভয়ঙ্কর একটা অফবিট এরিয়ায়। এই দেখো, এখান থেকে যাচ্ছে আমাদের সুন্দর একটি ছোটখাটো ওয়াটারফল। অ্যান্ড আমি আর ঋষভ দুজনে এখানে সেই মজা করছি ভাই। আমাদের মন ভুলে গেছে। এখানে কেউ উপরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভাই তা বুবু এখানে ওয়াটারপ্রুফ কভারের মধ্যে ঢেলে নিজের ফোনটার ব্যান্ড বাজানোর চেষ্টা করছে। যদি ব্যান্ড বেজে যায় তাহলে গেল ভাই, ফোনই যদি চলে গেল তাহলে তো সবই গেল। বুবুই দ্য ফটোগ্রাফার। আর ভাই এখানে যা মজা হচ্ছে মাইরি বলছি, মানে সেই লাগছে ভাই। মেঘালয় আসো ইয়ার, মেঘালয় আসো, মেঘালয় ঘোরো ভাই। ভাই পাহাড়, নদী, পর্বত, ঝর্ণা সব আছে এখানে। মেঘালয় আসো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো মেঘালয়কে। খুব মজা লাগছে ভাই, সত্যি খুব মজা লাগছে। মানে বলছি এক্সাইটমেন্ট লেভেল বুঝতেই পারছো, অ্যাড্রিনালিন রশ হচ্ছে বডি দিয়ে, মানে বুঝতে পারছো, টোটালি ফাকিং অফ রোড। ঠিক আছে, মানে আমি তো ভাই মজা পেয়ে গেছি গাড়ি চালিয়ে এখানে। ও মাইরি, হোয়াট আ সিন ম্যান, হোয়াট আ সিন। তো যাওয়া যাক এখান থেকে। এখন আমাদের ডেস্টিনেশন হলো ডাবল ডেকার ব্রিজ। তো ওখানে যেতে এখন আমাদের মনে হয় আধা ঘন্টার উপরে লাগবে। তো লেটস গো। In upcoming video. অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে, আমরা নেমেই যাচ্ছি, এখন অবধি পৌঁছাতে পারিনি। জানি না এটা কতটা ওভার ফিট হবে। যারা বলে যে हम लोग थक चुका है, हाँ जा नहीं पा रहा है हम लोग फंस गया यहाँ पे। हम लोग को पता ঋষভ নিচে পড়ে গেছে। রিলস আর রিয়েলিটি দুটো অনেক ডিফারেন্স আছে। Stay tuned with All Yours YouTube channel.